মনে রাখবেন, যদি কেউ মনে করে আমরা না হলে ইসলাম চলবে না, আমি ওই মুসলমানকে জানাই তোমার ইসলাম সম্বন্ধে ধারণাই নেই। আমাদের অন্যায়টা কোথায় হয়েছে? আমরা সব হাত খালি করে দিয়েছি, যা ছেলেকে ওকে তাকে দিয়ে দিয়ে শেষ করে দিয়েছি। কখনো একবার ভাবলাম না নিজের বাচ্চার ভবিষ্যতের কথা, কখনো একবার ভাবলাম না নিজের মসজিদ মাদ্রাসার কথা, কখনো একবার ভাবলাম না নিজের ঐতিহ্যের কথা, কখনো একবার ভাবলাম না নিজের ভবিষ্যৎ বাচ্চাগুলোর কি হবে। সামান্য ভিক্ষাতে আমরা বিক্রি হতে 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 আজ এমন একটা জায়গায় পৌঁছে গেছি, চতুর্দিক থেকে আমাদেরকে মেটাবার জন্য চেষ্টা শুরু হয়েছে। তারপরও কেউ বলে যায় চিন্তার কোনো কারণ নেই, শুধু রোডটা চেঞ্জ করে আমার রাসূলুল্লাহর কদমে নিজেকে জড়িয়ে দাও। দস্তকার গোলামের জন্য হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, আমার আল্লাহ যথেষ্ট। কিছুই বুঝতে চাই না, ও বুঝতে পেরেছে সুযোগে যদি না কাজে লাগান আর সুযোগ পাবো না, কেননা সুযোগ আসবে না। তাই আবু জেহেল রেডি হয়ে গেল, আর আমার রাসূলুল্লাহ আসমানের দিকে মুখটা তুলে বলতে লেগেছে আল্লাহ আপনি যথেষ্ট। এই বলে নবী আমার কাতার সিধে করতে লেগেছে, কাতার সিধে করতে লেগেছে। এ যুবকেরা তরুণেরা, যেমন একজন সিনা কামানদারের কাজ ওই নেতৃত্ব রাসূল দিয়ে সোজা করতে লেগেছে, ওই কাতার দেখতে দেখতে দেখা যায় ওই কাতারে দুজন ছোট ছোট বাচ্চা রয়েছে, একজনের নাম মুআদ আর একজনের নাম মুআদ। এই দুটো বাচ্চাকে দেখে আল্লাহ নবী দাঁড়িয়ে গেলেন, বাবারা তোমরা এখানে কি করছো বাবা? এটা কোনো খেলা করার মাঠ নয় বাবা, যাও মায়ের কাছে ফিরে যাও বাবা, এ ময়দান থেকে চলে যাও বাবা। সালিম রাজি কত অস্ত্র রয়েছে বাবা, আর আমার মা বড় কষ্ট পাবে বাবা, ঘরের ছেলে ঘরে ফিরে চলে যাও। বাচ্চা দুটো কান্না শুরু করে দিল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমরা যে বলে এসেছি আমি আমার রাসূলুল্লাহর পাশে দাঁড়াবো। মা ইজাজত দিয়ে দিয়েছে, বাবা যে কোনো হাল হোক না কেন নবী ছেড়ে চলে আসবি না বাবা। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি যদি যান আমরা সঙ্গে যাব, আর আপনি যদি না যান আমাদেরকে বাইরে দেবেন না, আমাদেরকে ফিরিয়ে দেবেন না। এ যুবকেরা ঈমান কোথায়? ঈমান কোথায়? ঈমান কোথায়? কিসের মুসলমান দেখাও, কিসের উম্মত দাবি করো, কিসের মুসলমান দাবি করো? তুমি বললে জানাজা হবে, বললে তোমার জানাজাতে কোনো পেশায় বিরগাও আসবে, আর আমি বললে হয়তো মানুষ মুসলমান মনে করে জানাজায় দাঁড়াবে, কিন্তু মনে রাখবে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে যখন মাটি দিয়ে চলে যাবে, ওই কবরটা তোমার জন্য জাহান্নামের একটা কবর হয়ে যাবে। কেননা জীবনে তুমি আল্লাহর জন্য কি করেছো বলো? আজকে আমরা সহজে ইসলাম পেয়েছি, সহজে মসজিদ পেয়েছি, সহজে মাদ্রাসা পেয়েছি, সহজে কোরআন পেয়েছি, তাই আজকে আমাদের মসজিদ মাদ্রাসার উপরে তরুণ না, আমাদের মসজিদ মাদ্রাসার উপরে কোনো খেয়ালই না। আমাদের খেয়াল হলো ঈমান জানি অত্যাচারী কাফের বদমাইনি তাদের ওদিকে করে বাঁচিয়ে দিকে খেয়াল। তরুণেরা আল্লাহর নবী বাচ্চাগুলোকে বোঝাতে লেগেছে, আমাদের থেকে পানি বেরোতে লেগেছে, বাচ্চাগুলো বলতে লেগেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাদেরকে এখান থেকে সরিয়ে দেবেন না, হুজুর আপনার সঙ্গে থাকার ইজাজত দেন। আল্লাহ নবী বাচ্চাদের কাকুতি বিনতি দেখে আরে রহমতের নবী ইজাজত দিল বড় ভাইটাকে, ঠিক আছে মায়ের কোলে দুটো সন্তান খালি হয়ে যাও, এটা কেমন লাগে? একটা ভাই বড় ইজাজত দিলাম, তুমি ঘরে ফিরে চলে যাও। ছোট ভাই মনে কান্না শুরু করে দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি কেন বড় হয়ে গেলাম না? আমার নসিব কেন বড় হলো না? আমি যদি বড় হতাম বদরের জমিনে আল্লাহ নবীর সঙ্গে দিনের জন্য, আল্লাহর জন্য, হকের জন্য, রাসূলুল্লাহর জন্য দাঁড়িয়েছিলাম, কিয়ামতের দিনে এটা আল্লাহকে বলতে পারব না। এইভাবে বাচ্চাটা কাঁদতে লেগেছে, হঠাৎ আল্লাহ বাচ্চার মাথায় বুদ্ধি দিয়েছে, বাচ্চা বলে উঠল ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, লড়াইয়ের ময়দানে বড় ছোট তো ব্যাপার নয়, যার ক্ষমতা বেশি তাকেই কাজে লাগানো যায়। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ
ও আমার থেকে বড় হতে পারে, কিন্তু ওর থেকে আমার ক্ষমতা বেশি। আপনি কুস্তি লাগিয়ে দেখো, আমি ওকে পরাজিত করে দেবো। এই যে নেশা, এই যে কান্না, এই যে রাসূলুল্লাহ সাথে থাকার যদি আমি নবীর কাতারে দাঁড়িয়ে তরবারে আমার দর থেকে গলাটা আলাদা হয়ে যায়, কত সুন্দর না হবে। কিয়ামতের দিনে আমি আল্লাহর কাছে পেয়ারা হয়ে হিসাব জান্নাতি হয়ে যাব। আর মনে রাখবেন, যদি কেউ মনে করে আমরা না হলে ইসলাম চলবে না, আমি এই মুসলমানকে জানাই তোমার ইসলাম সম্বন্ধে ধারণাই নাই। আল্লাহ তোমাকে নিয়ামত দিয়েছে, নিয়ামতের কদর যদি করতে না পারো, আল্লাহ কেড়ে হাতে তুলে দেবে, অন্যজনের হাতে দিয়ে দেবে। দেখো না, যে বাবরি মসজিদে প্রথম আঘাত করেছিল তাকেই আল্লাহ কালেমা পড়ালো, তার হাতে 100 উপরে মসজিদ আল্লাহ বানিয়ে দিল। জোরে বলবো সুবহানাল্লাহ, আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। ইসলামের জন্য আমাদেরকে আগিয়ে আসা দরকার আছে, কিন্তু আমরা কোথায়? আমরা কোথায় আমার জানা নাই। আল্লাহ তাআলা মাহফিলে তো অনেক মানুষ এসেছে, আমার মনে হয় এর বড় প্রচুর মানুষ এখন আমরা এই দিক দিয়ে আড্ডা দিচ্ছি, আমার মনে হচ্ছে ধারণা। তাহলে বলুন আমরা কোথায়? আল্লাহর জন্য, রাসূলের জন্য, দ্বীনের জন্য যে সংগ্রাম যে কুরবান দেখিয়েছিল, আজ আমাকে সেই আলোচনা করতে হচ্ছে। কেননা তিনি আল্লাহর পেয়ারা হয়েছে, তিনারা নবীর পেয়ারা হয়েছে। হে যুবকেরা, তরুণেরা, বাপেরা, দুই ভাইদের কুস্তি লড়াই শুরু হয়ে গেল। ছোট ভাই বড় ভাইকে বলতে লেগেছে, ভাই আপনি তো বড়, আপনার সঙ্গে আমি হয়ে পারি, কিন্তু আমার মাথায় এসেছে আপনি যদি ইচ্ছা করে পরাজিত হয়ে যান, আপনি বড় হিসাবে চান্স পেয়েছেন, আর আমি ক্ষমতা আছে বলে চান্স পেয়ে যাব, আপনিও জান্নাতি হয়ে যাবেন, আমিও জান্নাতি হয়ে যাব। ভাই আপনি কি রাজি হতে নয়? হে যুবকেরা, তরুণেরা, বাপেরা, কতগুলো কাজ হয়ে গেল। ছোট ভাই যখন বড় ভাইকে আঘাত করলো, হালকা করে টাচ দিল, বড় ভাই জমিনে পড়ে গেল, আর ছোট ভাই বুকের উপরে বসে পড়লো, পরে বলতে লেগেছে, রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, দেখেন দেখেন আমার ক্ষমতা বেশি, আমি আমার ভাইকে পরাজিত করে দিয়েছি। আল্লাহ নবী বলতে আসলেন, নবী আমার সবই তো বুঝতে পারলেন। আল্লাহ নবীদের ভালোবাসা দেখে আসমানে দিয়ে দোয়া করে বলতে লেগেছে, আল্লাহ এদের উপরে আমি রাসূলুল্লাহ রাজি হয়ে গেছি, আপনি রাজি হয়ে যান। আমার আল্লাহ আওয়াজ দিয়ে দিলে, হে আমার হাবিব রে, বদরের ময়দানে আপনার পাশে যারা দাঁড়িয়েছে, আমি আল্লাহ তাদের আগে পিছনে সমস্ত গুনাহ মাফ করে দিয়ে জান্নাতি ঘোষণা দিলাম। হে যুবকেরা, তরুণেরা, হে নবী পাকের প্রেমিকেরা, অত সহজ নয় গো জান্নাত যাওয়া, অত সহজ নয় গো ঈমান, অত সহজ নয় গো মুহাব্বত বলা। সহজে দেখতে বলা যায়, ইয়া রাসূলুল্লাহ আপনাকে ভালোবাসি, ইয়া হাবিবাল্লাহ আপনাকে ভালোবাসি, ইয়া রাসূলুল্লাহ আপনাকে মুহাব্বত করি, এটা বলা অনেক সহজ ব্যাপার, কিন্তু হাকিকাতে মুহাব্বত দেখানো অতটা সহজ নয়। আর আল্লাহ আমাদেরকে পরীক্ষা নিতে শুরু করেছে। এই যুবকেরা, তরুণেরা, সেদিন সাহাবাদের পরীক্ষা ছিল, ওই পরীক্ষাতে সাহাবারা কেমন ভাবে কামিয়াবি হয়েছে। এই যুবকেরা, তরুণেরা, এই বিশাল লড়াই শুরু হয়ে গেল। 313 জন জিনাদের সাথে কিছুই ছিল না, তথাপি আল্লাহ নবীর সাথে সাথ দিল। আল্লাহ পাক ফেরেশতা পাঠিয়ে এই 313 জন অল্প সংখ্যক হাত খালিওয়ালা লোকগুলোকে অস্ত্রধারী জালিমদের কাছে আমার আল্লাহ পাক কামিয়াবি দিয়ে দিয়েছিলেন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সেই আল্লাহ আজও আছে না নাই? ক্ষমতা কমে গেছে না? সেই আল্লাহর ভরসায় হকের পক্ষে দাঁড়াতে আমাদের আপত্তি আছে কি গো? আমার দিলে, তোমার দিলে নবীর প্রেম ভালোবাসা ভরাতে হবে, জান মাল নবীর রাস্তায়, আল্লাহর রাস্তায় কুরবানি করতে হবে, তবেই তো আমরা কামিয়াবি হব, আল্লাহ সাহায্য পাবো। কখনো যদি প্রয়োজন হয় এই কামিয়াবিতে নিজেকে জান মাল কুরবান করতে, আমরা কি পিছপা হয়ে যাব? এটা আল্লাহকে সাক্ষী রেখে বলেন, পারবো তো নাকি? মারহাবা, নারে তাকবীর।
নওজোয়ান তরুণেরা, হে নবী পাকের প্রেমিকেরা, দুনিয়া কাহো পরীক্ষা জায়গা। আল্লাহ কাউকে ধনী করে পরীক্ষা নেবে, আল্লাহ কাউকে গরিব করে পরীক্ষা নেবে। তবে আমার নবী সাহাবা হুজুরদের উপরে যে পরীক্ষা হয়েছে, ওই পরীক্ষা বড় কঠিন পরীক্ষা হয়েছে। যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবী সাহাবা হুজুরদিগকে জালিম অত্যাচারী শাসকেরা এমন করে জোর করে আল্লাহ থেকে, রাসূলের থেকে, দ্বীন ইসলাম থেকে সরাবার চেষ্টা করেছে। তারা কিন্তু কোনোভাবে আল্লাহ ও রাসূলকে ছেড়ে চলে যায় না। এমন দিন গেছে, আল্লাহ নবীর একজন সাহাবী হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা তিনাকে হযরত ওমর ফারুক হুজুর জিজ্ঞাসা করলেন, ও ভাই হযরত ওমর ফারুক, শুনেছি নাকি ইসলামের প্রথম সময়ে ঈমানের কলেমা পড়েছিলেন, আপনার উপরে অনেক জুলুম অত্যাচার হয়েছে, এই জানতে চাই কি জুলুম হয়েছে? আল্লাহ নবীর সাহাবী হযরত খাব্বাব হুজুর এইভাবে নিজের কোমরের অংশটাকে দেখালো, তোমার আমার মনুষ্য জাতিকে সুন্দর করে আল্লাহ বানিয়েছে, এই কোমরের অংশে গোশত দিয়েছে, কিন্তু হযরত নবীর সাহাবী খাব্বাব হুজুরের পুরো কোমর খানা ক্লিয়ার হয়ে গিয়েছিল। হযরত সাহাবী খাব্বাব হুজুরকে হযরত ওমর ফারুক হুজুর জিজ্ঞাসা করেছিল, আপনার এই কোমরের অবস্থা কেন? আল্লাহর জমিনে এরকম কোমর তো কারো দেখে না। হযরত